Welcome on behalf of Digital Primary Education, Magura. Hope you are well. I am also fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য ইংরেজি বিষয়ের একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আমি সৈয়দ অঞ্জন আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার, হাটোর অনন্তকালী গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, শালিখা, মাগুরা। মানে স্টুডেন্টস, এই মুহূর্তে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো তারা তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 5 বই, নোটবুক, পেন এবং অন্যান্য উপকরণ নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। গত পাঠে আমরা কি পড়েছিলাম? লায়লা এবং বিথি সম্পর্কে। আজও আমরা লায়লা এবং বিথি সেই পাঠ ধরে আজ যে পাঠটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে কমপ্লিটিং ফর্ম। নেম অফ দ্য টপিকস কমপ্লিটিং ফর্মস, অ্যাক্টিভিটি সি, লেসন্স 1, 2। ওকে, আমরা গত পাঠে কি পড়েছিলাম বলো তো, একজন বলতে পারবে? মনে আছে? লায়লা কি ছিল? অ্যাক্টিভ পারসন। বিথি কোয়াইট। There are two friends but indifferent. তারা বন্ধু কিন্তু তাদের পার্থক্য ছিল। লায়লা likes to run, swim, play, etc. and always active. But Bithi doesn't like swimming or running. He likes to read story books, especially other countries. Okay, my dear students. So today we will learn activity C. তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি এই শব্দগুলির সঙ্গে তোমরা ইতিপূর্বেই পরিচিত হয়েছে? লায়লা অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দটির সঙ্গে আমরা ইতিপূর্বে পরিচিত হয়েছি। আবার বিথি, তার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। বিথি কি ছিল? কোয়াইট। শান্তশিষ্ট, কাম। বাট লায়লা অ্যাক্টিভ। এগুলি আমরা বলি কারণ কোনো বিশেষ গুণ, অবস্থা, দোষ, এইগুলোকে আমরা একটা নামে আখ্যায়িত করি বা আমরা বলে থাকি। তোমরা কি জানো আমি কি বলতে চাচ্ছি? এগুলি হলো অ্যাডজেক্টিভ। আমার সঙ্গে তোমরা বলো তো, অ্যাডজেক্টিভ কি? সেটা হতে পারে কোনো ব্যক্তি, অবস্থা, কোনো ব্যক্তির ভালো গুণাবলী, এগুলো। যেমন যদি বলি আমি ভালো ছেলে, ভালো আমার সম্পর্কে কি বলা হলো? গুড। আই এম এ গুড স্টুডেন্ট। আই এম এ গুড। দি বার্ড ইজ বিউটিফুল অর নাইস। এই যে নাইস, বিউটিফুল, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভ, লায়লা ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ। বিথি ইজ কোয়াইট। কোয়াইট অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা আজকে পাঠটি তোমাদের সামনে পাঠটি উপস্থাপন করব। ওকে my dear students, read the following adjective. Okay dear students, look at the screen. Read the following adjectives. Use the adjectives to make sentences about people you know.
তোমার জানা ব্যক্তি সম্পর্কে তুমি এই অ্যাডজেক্টিভ ব্যবহার করে নিচের অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে অ্যাক্টিভিটি করবে। এট ফার্স্ট active 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 সক্রিয়, কর্মঠ, প্রাণবন্ত। ক্লেভার, ক্লেভার মিন্স চালাক। দি বয় ইজ ক্লেভার, বালকটি চালাক। আই এম ক্লেভার, আমি চালাক। মাই ব্রাদার ইজ ক্লেভার, আমার ভাই চালাক। ফানি, মজা মজা। My grandma's father or grandfather tells a funny stories. মজার গল্প বলে আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের দাদিমা মজার গল্প বলে। কাইন্ড, দয়ালু, আমরা গরিবের প্রতি দয়া হই, সদয় হই। কাইন্ড, দয়ালু। অ্যাডজেক্টিভ কোয়াইট, শান্ত, নিরিবিলি। টকেটিভ, এখানে আমরা দেখেছি লায়লা কি ছিল? টক এ লট, অনেক কথা বলতো। তাই তার মা তাকে কি বলেছিল? ইউ আর সো টকেটিভ, তুমি খুব অতিরিক্ত কথা বলো। আমরা বাংলায় বলি বাচালো বলে থাকি, যারা অতিরিক্ত কথা বলে। টকেটিভ। এখানে আমরা কয়টি অ্যাডজেক্টিভ দেখতে পেলাম মাই ডিয়ার স্টুডেন্টস? দেয়ার আর 6 অ্যাডজেক্টিভস হিয়ার। active, clever, funny, kind, quiet, talkative. My dear students, open your book at page 86. Activity C. Okay? Activity C. Page number 86. Activity C. Like at first, my dear students, look at the screen. Active, এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করে এখানে একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। ফার্স্ট, active is done for you. Active, my sister is very active. আমার বোন খুবই প্রাণবন্ত। প্রথম বাক্যটি এই অ্যাক্টিভ ব্যবহার করে এর সঙ্গে আরেকটু আমরা যুক্ত করলাম যে কেন প্রাণবন্ত। প্রাণবন্ত কেন হয়? সাধারণত সে খেলাধুলা পছন্দ করতে পারে বা খেলাধুলা করে থাকে। যেমন আমরা লায়লার ক্ষেত্রে দেখেছিলাম, সে পার্কে যেত, খেলা করত, সাঁতার কাটত, সুইমিং, রানিং, এটসেট্রা। সো লায়লা ইজ অ্যাক্টিভ। এখানেও মাই সিস্টার ইজ অ্যাক্টিভ, অলসো অ্যাক্টিভ। আমার বোনও খুব অ্যাক্টিভ। সে কি করে? সে প্লেজ ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল। সে ব্যাডমিন্টন এবং ভলিবল খেলা করে। তোমরা তো খেলা করো নাকি বন্ধুরা? তোমরাও খেলা করো এবং খেলাধুলা হচ্ছে আমাদের শরীরটাকে ভালো রাখে। সো অ্যাক্টিভ, অ্যাক্টিভ হতে গেলে আমার বোন কি করত? ব্যাডমিন্টন এবং ভলিবল খেলতো। তাই আমরা এই বাক্যের সঙ্গে যুক্ত করেছি শি প্লে, অর্থাৎ মাই সিস্টার প্লেজ ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল। ওকে, নেক্সট আমরা ক্লেভার দিয়ে একটি বাক্য তৈরি করব। তোমরা ক্লেভারটা তোমাদের বড় বোন আছে, ভাই আছে, তোমার বন্ধু আছে, তারপরে তোমার ফানি গল্প বলেন আমরা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে তিনি কি জন্য ফানি, কাইন্ড, দয়ালু, তিনি কেন দয়ালু, যেহেতু হি হেল্পস দি পুয়ার পিপল, তিনি গরিবদেরকে সাহায্য করেন, এরকম হতে পারে। টকেটিভ, অতিরিক্ত কথা বলা ইত্যাদি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি সিটা লক্ষ্য করো এবং প্রথম
এক্সাম্পলটি আরেকবার মনোযোগ দিয়ে দেখো। At first, active. My sister is very active. She plays badminton and volleyball. Okay. Open your notebook and take pen. Write the first adjective active example and next clever. At first, look at the screen. Here, the first example was active. My sister is active. My sister is active. She plays badminton and volleyball. Active. Okay. Next. My sister is very active. She plays badminton and volleyball. Next, clever. Look at the screen. Clever. ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই বালিকাটি চালাক। ক্লেভার মিন্স চালাক। এখানে সে একটি গাছের পিছনে লুকিয়ে আছে। চালাক। চালাক হতে গেলে আমরা কি করতে পারি? মাই ডিয়ার স্টুডেন্ট, থিঙ্ক, চিন্তা করো তো, কে কাকে চালাক বানাবে তুমি সেটাকে চিন্তা করো। যে এখানে যেমন অ্যাক্টিভ ছিল মাই সিস্টার, তুমি এখানে যে কোনো শব্দ বা যে কাউকে তুমি আনতে পারো, যুক্ত করতে পারো। তুমি বলতে পারো মাই এল্ডার ব্রাদার, তুমি বলতে পারো মাই ফ্রেন্ড। এখানে নাম প্রয়োগ করতে পারো, আবার না করলে কোনো সমস্যা নেই। এখানে দেখো ক্লেভার দিয়ে করছে। আরেকটা আমরা দেখি, মাই ইয়াঙ্গার সিস্টার ইজ ভেরি ক্লেভার। মাই ইয়াঙ্গার সিস্টার অর্থাৎ আমার ছোট বোন চালাক। কিভাবে সে চালাকি করলো? হি আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইজিলি। সে সহজেই সবকিছু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে। তাহলে চালাক এই কারণে সে চালাক যে সবকিছু সে বুঝতে পারে। এই কারণে আমরা ইয়াঙ্গার সিস্টারকে ক্লেভার বলতে পারি। ওকে মাই স্টুডেন্টস, তোমরা একটু লিখে নাও তোমাদের খাতায়। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ ভেরি ক্লেভার। আমরা অ্যাডজেক্টিভ ক্লেভার ব্যবহার করছি। সেই ক্লেভার দিয়ে আমরা সেন্টেন্স, মেক সেন্টেন্স, বাক্য তৈরি করেছি। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ very clever. He understands everything easily. Okay? Dear students, next adjective funny. Funny. Okay? Funny. এখানে দেখো there are 4 friends. 4 জন বন্ধু আছে। এরা ফানি অর্থাৎ মজা করছে উইথ ক্লাব। ওকে, এখানে মাই ফ্রেন্ড এর নাম প্রয়োগ করছে রিমা। তুমি রিমা নামটা না দিলে তোমার কোনো সমস্যা নেই। ওকে, মাই ফ্রেন্ড ইজ ভেরি ফানি। কেন ফানি? শি সেজ ফানি জোকস অল দি টাইম, or she says funny jokes. joke কৌতুক বা কোনো মজার কথা বা যা শুনলে মজা পেতে হয়, হাসি লাগে, ভালো কথা যেটা। she says funny jokes all the time. সব সময় সে আমাদেরকে মজার কৌতুক শোনায়। ওকে, নেক্সট কাইন্ড। কাইন্ড দয়ালু। There are many people around us. আমাদের চারপাশে অনেক দয়ালু ব্যক্তি আছেন। who helps the poor people, যারা গরিবদেরকে সাহায্য করেন, অর্থ দিয়ে হোক অথবা যে কোনো কিছু বস্ত্র দিয়ে হোক।
তারা সাহায্য করে থাকে। গরিবকে বা অসহায়কে আমাদের সাহায্য করতে হয়। যিনি সাহায্য করেন তিনি অবশ্যই কাইন্ড অর্থাৎ দয়ালু। এখানে ছবিতে দেখতে পাচ্ছ কাইন্ড, মাই ব্রাদার ইজ ভেরি কাইন্ড, আমার ভাই খুব দয়ালু। হি অলওয়েজ হেল্প পিপল, তিনি সব সময় লোকদেরকে বা মানুষকে সাহায্য করে থাকেন। ওকে, হি অলওয়েজ হেল্প পিপল। তোমরা লিখে নাও ডিয়ার স্টুডেন্টস, মাই ব্রাদার ইজ ভেরি কাইন্ড। কাইন্ড এই যে অসহায় গরিবকে সাহায্য করছে। হি অলওয়েজ হেল্প পিপল, তিনি সর্বদাই বা সবসময় সাহায্য করেন। লিখেছো ডিয়ার স্টুডেন্টস? ওকে, নেক্সট quiet. In previous lesson we saw বিথি। আমরা বিথিকে গত পাঠে দেখেছিলাম সে কোয়াইট, শান্ত। অতএব এটা তোমরা সহজেই করতে পারবে। যারা সাধারণত বই পড়ে, ছবি আঁকে, দেখো তারা শান্তশিষ্ট ভাবেই থাকে। ওকে, this adjective use a sentence, my friend Vithi is very quiet, she doesn't talk much. শান্ত কে থাকে? যে অতিরিক্ত কথা বলে না। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু Vithi is very quiet, she doesn't talk much, সে অতিরিক্ত কথা বলে না। ওকে, নেক্সট talkative. In previous lesson we saw talkative. Laila is so talkative. তার মা তাকে বলেছিল you are so talkative. My friend Shima, তুমি এখানে নাম ব্যবহার করতে পারো, না করলেও সমস্যা নাই। talkative, she likes to talk a lot. আমরা জানি talkative তাকে বলা হয় যে speak or talk a lot, যে অনেক কথা বলে। সো আমরা 6টি অ্যাডজেক্টিভ ব্যবহার করে 6টি বাক্য আমরা এখানে শিখলাম, তোমরাও লিখে দিলে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা বাড়ির কাজে চলে যাব। আমরা বাড়িতে কি কাজ করতে পারি এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করে আমরা এখানে যে বাক্যটা লিখেছি, আমি আশা করব তোমরা এই 6টি অ্যাডজেক্টিভ ব্যবহার করে তোমরা কি করবে, বাড়িতে অন্য 6টি সেন্টেন্স লিখবে, ঠিক যেমনটি তোমরা এখন লিখলে। কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করবে না, তোমরা তোমাদের মতো করে, নিজেদের মতো করে অবশ্যই 6টি বাক্য লিখবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, no more. My dear teachers in our country, I hope you are all well. We are fighting against coronavirus, so we must have to continue our studies in many ways. Please, এই চ্যানেলটি সম্মানিত শিক্ষক মণ্ডলী সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে লাইক করুন। আমার এই পাঠের দুর্বলতা সমূহ তুলে ধরে আপনারা আপনাদের মন্তব্য করুন, so that I can overcome this weakness in later. So no more. Thanks all. Thank you very much. সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।